ثلاثة لا يكلمهم الله يوم القيامة তিন দল মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ পাক কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এদের দিকে নজরও দিবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্রও করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রহিয়াছে কঠিন শাস্তির ব্যবস্থা। এই তিন দল মানুষ কারা? আল্লাহর পয়গম্বর বলেন, আল মুবসিল ওয়াল মান্নান ওয়াল মুনাফিক সিলআতাহু বিল হালিফিল কাযিব। এক নাম্বার আল মুবসিল। মুবসিল কাকে বলে? যেই মানুষটার ভিতরে অহংকার থাকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদের প্রতি এতটা রাগান্বিত কারণটা কি? মানুষ যেই যেই কারণে অহংকার করে, একটাও কিন্তু তার নিজের না, আল্লাহর দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদের প্রতি মারাত্মক রাগ হয়ে যান। এক হাদিসের মধ্যে আসছে, যাররা পরিমাণ অহংকার যদি কারোর ভিতরে থাকে, জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। এই কথাটা যারা বুঝতে পারেন, আত্মার রোগ দূর করার জন্য পেরেশান হয়ে যান। মুহাম্মাদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি হেদায়েত পাওয়ার জন্য, আত্মা শুদ্ধির জন্য গেলেন থানা ভবন আল্লামা আশরাফ আলী থানভীর দরবারে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি মুরিদ করলেন। একসাথে বাংলাদেশ থেকে বড় মানের 10 জন আলেম গিয়েছিলেন। তখন 10 জনের মধ্যে সবচেয়ে যোগ্য এবং বড় আলেম, হিকমতওয়ালা মুহাম্মাদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি থানা ভবন মসজিদের ইমামতির দায়িত্ব দিলেন। তামাম পৃথিবীর থেকে কত মানুষ, কত উলামায়ে কেরাম যেই জায়গায় আইসা জমে। হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার, তৎকালীন জামানার উম্মতের ডাক্তার হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের দরবারে কত ধরনের লোকের জমায়েত, বিশাল বড় জামাত হয়। জামাতের ইমামতির দায়িত্ব দেওয়া হলো ওনাকে। ইমামতি চলতেছে, উনি নামাজ পড়াইতেছেন। হঠাৎ করে একদিন থানভী রহমাতুল্লাহি আলাইহি একটা কাগজের টুকরার মধ্যে লিখে একটা কাগজ পাঠাইছে। খাদিমের হাতে দিলেন, মুহাম্মাদুল্লাহ হাফিজির হাতে নিয়ে পৌঁছায় দাও। হাফিজির হাতে কাগজ পৌঁছানো হলো। কাগজের মধ্যে লেখা আছে, মুহাম্মাদুল্লাহ, আগামী ওয়াক্ত থেকে তুমি ইমামতি করতে পারবা না। কারণ হলো, আমি দেখেছি তোমার ভিতরে অহংকার আছে। তোমার অন্তরে অহংকারের বিয়া দিয়েছে মুহাম্মাদুল্লাহ।
নিচে দিয়ে অহংকারের ঔষধ দেওয়া হয়েছে, এই ব্যাধি মুক্তির জন্য ঔষধ। কি ঔষধ? ঔষধটা উনি দিলেন প্রতি ওয়াক্ত নামাজ পড়ার পরে ইমাম সাহেব যখন সালাম ফিরাইবেন, তুমি দাঁড়াইয়া মুসল্লিদের দিকে ফিরিয়া বলবা, ও আমার মুসলমান ভাইয়ারা, আমার অন্তরের মধ্যে অহংকারের ব্যাধি হয়ে গেছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার এই ব্যাধির থেকে উদ্ধার করে। চিকিৎসা দিলেন। গতকালকেও যেই লোকটা থানা ভবন মসজিদের ইমাম, এই লোকটার উপরে এমন এক চিকিৎসা দেওয়া হলো যেটা নাকি মনের বিরুদ্ধে। মনের বিরুদ্ধে এই চিকিৎসাটা নেওয়াটাই তো আত্মাশুদ্ধির লাইন। অহংকার মুক্ত যদি অন্তর করতে চান তাহলে নিজেকে মিটানো শিখতে হবে, নিজেকে মিটায় দেওয়া। মুহাম্মদুল্লাহ হাফিজজি এই কাগজ পাইয়া পরের ওয়াক্ত থেকে আমল শুরু করে দিলেন। যার কথায় তৎকালীন জামানার বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম যার মুখের একটা কথার দিকে তাকায়া থাকতেন, আত্মা শুদ্ধির জন্য, আত্মার রোগ দূর করার জন্য কি পরিমাণ মিটাতে হয়। মুহাম্মদুল্লাহ হাফিজজি যখন শুনতে পেলেন যে আমার আত্মায় রোগ আছে, কিবিরের রোগ, উনি তো হাদিস জানেন, নবীজি বলছেন যদি তোমার অন্তরে যাররা পরিমাণ কিবির থাকে, অহংকার থাকে, জান্নাতে যাইতে পারবো না। তাহলে এই রোগটা দূর করার দরকার আছে না নাই? সালাম ফিরানো হয় প্রতি ওয়াক্তে, উনি দাঁড়ায় দাঁড়ায় মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলেন, ভাই সব আমার মনে কিবির আছে, অহংকার আছে, তোমরা দোয়া করবা আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এক ওয়াক্ত বলছেন, 2 ওয়াক্ত বলছেন, 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত, 20 ওয়াক্ত, 1 মাস চলে গেছে। থানা ভবন মসজিদের পাশেই যে মাদ্রাসা ছিল, মাদ্রাসার ছোট ছোট শিশুরাও তো এখানে থাকে। সালাম ফিরানোর সাথে সাথেই মানুষেরা একজন আর একজনের বলা বলি করতে থাকে, এখন দেখবা একজন অহংকারী মৌলবী কার হইব। উনি দাঁড়াইতেন, দাঁড়াইয়াই বলতেন। আরেকদিন খাদিমে আরেকটা কাগজ নিয়ে আইসা হাজির, হুজুরে আপনার কাছে এই কাগজটাও পাঠাইছেন। এই কাগজের মধ্যে লিখা মুহাম্মাদুল্লাহ, ঔষধে কাজ হইতেছে না। থানা ভবন মসজিদ যথেষ্ট নয়, থানা ভবন এলাকার যত মসজিদ আছে ঘুরে ঘুরে ওই মসজিদগুলোতে তুমি নামাজ পড়বা আর মুসল্লিদের কাছে এইভাবে দোয়া চাই। মুহাম্মদুল্লাহ হাফিজজি থানা ভবন এলাকায় ঘোরা শুরু করলেন কিবির নামক রোগটা দূর করার জন্য। রাস্তা দিয়ে হাঁটতেন, মাদ্রাসার তালিবে ইলম, সাধারণ মানুষ ওনাকে পাগল মনে করত, পাগল। ছোট ছোট শিশুরা ডিল মারত, পাগল মনে করত, আর উনি কাঁদতেন। হঠাৎ করে একদিন আর একটা কাগজের টুকরা নিয়ে খাদিম হাজির। ওই কাগজের টুকরার মধ্যে লেখা আছে মুহাম্মাদুল্লাহ, আল্লাহ তোমার রোগ দূর করে দিছে। তা নবী সাহেবের দরবারে মুহাম্মদুল্লাহ হাফিজজি হাজির হইছেন। গিয়ে দেখেন অনেক মিষ্টির পাতিলা, অনেক মিষ্টি আনাইছেন তা নবী সাহেব। মসজিদের সকল মুসল্লিদেরকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওই দিন বলেছিলেন,
আমার জীবনে আমি কোন রোগীর চিকিৎসা করে এত খুশি হই নাই। মুহাম্মদুল্লাহ হাফিজ জি সুস্থতা পাওয়ার পরে আমি যেই খুশি হইলাম, এই জন্য আমি আমার খুশিতে সকলকে আমার খরচে মিষ্টি খাওয়াইলাম। কি নিয়ে অহংকার করো আমরা? কি নিয়ে, কোন কারণে? রূপে যে না না এই রূপ বেশি সময় থাকনেওয়ালা নয়। কি নিয়ে অহংকার করব? মাল নিয়ে না, আমার চাইতে অনেক মালদার খালি হাতে বিদায় হয়ে গেছে। গায়ের শক্তির কারণে তুমি অহংকার করো, গায়ের শক্তির কারণে অহংকার করবা না। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে মাত্র 3 থেকে 4 বার পাতলা পায়খানা করলেই সব শেষ। মহান মাওলাই করিম সাংঘাতিক রাগ হয়ে যান কোন মানুষ যদি অহংকারী হয়। কাবির বান্দার প্রতি মহান মাওলা খুব রাগান্বিত হন, কিবিরওয়ালাকে অপছন্দ করেন, কারণ অহংকার আল্লাহর গায়ের চাদর। কোন মানুষ একজন আরেকজনের যদি একটু সুবিধা দেখে, এটা তার কাছে পছন্দ হয় না। প্রথম জীবনে একজন মানুষ গরিব থাকতেই পারে, শেষ জীবনে আল্লাহ পাক যদি পরিবর্তন করে দেন, হইতে পারে না? সব ক্ষেত্রে প্রথম জীবনে ব্যবসায় স্টার্ট করলো খুব ছোট আকারে, আল্লাহ তাআলা বরকত দিতে দিতে এখন বড় মহাজন হয়েছে। তার এই অবস্থানটা দেখে আর একজনই যদি বলে হ্যাঁ এখন বেটা তেল হয়ে আসছে, এটা অহংকারের কথা। কিসের অহংকার? ছেলেমেয়েরা শিক্ষিত হওয়ার পরে বাবার জন্য কাপড় চোপড় ভালো আনতেই পারে। আগে পড়তো কম দামা কাপড় চোপড়, এখন পরে বেশি দামা কাপড় চোপড়। এই একদল মানুষ তাহাই আবার শক্তি ফাটিবি করবো, দেখো কারবারটা তো বাপটা যাইছে শরীরের মধ্যে, জীবন কাটায় আছে কামলা দিতে দিতে, তখন ভাব করে বোঝা গেল তারার কাছে এটা বালা লাগতেছে না। ধন সম্পদ সুখ শান্তি দেওয়ার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হন। এই কারণেই বান্দা চোখ টিফাটিফি করো, গরিব থেকে ধনী বানাইছি তো আমি যে তারে ধনী বানাইলাম, বোঝা যায় তুমি খুশি না। আমার ফয়সালায় তোমার বোঝা যায় আপত্তি আছে। তামাম দুনিয়ার মুলকিয়তের মালিককে। অহংকারী লোকটা যদিও নিজেকে মালিক দাবি করে না, তার কথায় ঘুরায়া ফেসায়া মালিক হইতো চায়। আল্লাহ দন দিছেন, সুখ শান্তি দিছেন, এতে সে অসন্তুষ্ট, আল্লাহর কাছে বাধা বোঝা যায়। এই জন্য আল্লাহ তার প্রতি এতটা রাগান্বিত হন। অহংকারীর দিকে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকাবেন না, এদের সাথে কথাও বলবেন না। অহংকার মুক্ত দিল করবেন, নিজেকে মিঠায়া দিবেন। অহংকারের যত লক্ষণ, এর মধ্যে একটা লক্ষণের কথা বলে দেই পরিষ্কার, এটা মানতে হবে। টাকনুর নিচে কাপড় পরা অহংকারের লক্ষণ। মা আসফালাল কাবাইনি মিনাল ইযার ফাফিন্নার। টাকনুর নিচের যে অংশটা মানুষের কাপড় পরিধানের, টাকনুর নিচের অংশটা জাহান্নামে যাবে। খুব বুঝে শুনে কিন্তু কাপড় পরবেন, সাবধানতার সাথে কাপড় পরিধান করবেন।
কেন যে এটা অহংকারের লক্ষণ? নবীজি বলেন, যদি দেখো কাপড়টা এমনভাবে সে পরিধান করছে, প্যান্ট হোক, লুঙ্গি হোক বা দুটি ভিন্দে, দুটি ভিনতে পারে না, নাজায়েজ নাকি? আমরা এই কথাটি বলার উদ্দেশ্য হইল, কিছু কিছু অবস্থা হালাল জিনিস আমরা হারাম মনে করা শুরু করে দেই। এটা শরীয়ত পছন্দ করে না। আপনি গ্রহণ না করলেন সেটাও অন্য ব্যাপার, কিন্তু হালাল তো, জায়েজ তো। আমি যদি এখন এমন একখান কথা কইয়া দিই, কাল থেকে হলে আমার বিরুদ্ধে দেওয়া দেখবে কথা যে কইছে কইলতাম, আমার বিরুদ্ধে সমালোচনা যত করবেন, বিরুদ্ধে করলে সব আমার তত বেশি হইব। পাটা কুরবানি দেওয়া তো যায় সুন্নত, ফাটা কুরবানি দেন কি? এই দেখছেন না যায় শব্দ কয়েকজনে কইতাছে, অথচ হালাল। ফাটা খাওয়া কি আরো জোরে? এই যে একটা ভুল প্রথা শুরু হয়ে গেছে। নবীজি বলছেন এমন একটা সুন্নত যেটা মুর্দা হয়ে গেছে, এটাকে জিন্দা করো, 100 শহীদের সব। যদি কেউ এই এলাকার মধ্যে একটা পাটা কুরবানি দেয়, বাজারও উঠতাল বয়া। ঠান্ডা এত বেশি লাগছে আমার, মুফতি সাহেব না করছিলাম যে একটু পরে আই বা না আইলে যদি চলে, কথাই বলতে পারতেছি না। পাটা কুরবানি দেওয়া কি নাজায়েজ? না জায়েজ? জায়েজ তো, ডাবল সওয়াবও হবে, কারণ এটা বিলুপ্ত হয়ে যাইতেছে। এটা জানা থাকা ভালো। আমরা মনে করতেছি যে এটা আমরা দলেরই না, বানাটা শরীয়তে বা কুরবানিতে ভাড়ার কি অপরাধ হইল যে সে কুরবানিতে লাগতে পারবে না? পাটা খাওয়া না জায়েজ? না জায়েজ? আরো জোরে কর। খান না, এটা আপনার ব্যাপার, খাবেন না সেটা আপনার রুচির ব্যাপার। খাই না তো হালাল বহুত কিছু আছে আমরা খাই না, আর হারাম বহুত কিছু আছে খাইতাছি ঠাসে দুই হাতে। আরো জোরে কর। আপনি খাইতেছেন বিদায় এটা হালাল হয়ে যাব, আর আপনি খান না বিদায় এটা হারাম হয়ে যাবে নাকি? হালাল কোনটা হারাম কোনটা এটা শরীয়ত চিহ্নিত করে দিবে। দুটি ভিন্দন নাজায়েজ? না জায়েজ? অনেক আগে আমাদের মুরব্বীরাও নাকি পড়তেন, আমরা ফাইছি না দেখি এখন এই দুটি কিনে আমি পাঞ্জাবি বানাই। নিজের ভিন্দা তো শিখছি না, সিস্টেম বুঝি না, ওর কোন আওলা লাগবো, এখন কিনিয়া পাঞ্জাবি বানাইলাই, দুটির পাঞ্জাবি। কাপড় পরিধান করার ক্ষেত্রে আল্লাহ রসুল বলেন, যদি টাকনুর নিচে কাপড়টা পরে যায়, টাকনুর নিচে লুঙ্গি ভিন্দিয়া, এমন ভাই লুঙ্গিটা ভিন্দা দিছে, যদি আডে স্বাভাবিকভাবে ওটা হুলিয়া যাইতে থাকে, বুঝবেন লোকটা অহংকারী। বুঝে আসতেছে? যুব সমাজ, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, বাজারে বর্তমানে এক জাতের প্যান্ট বাইর হয়েছে, প্যান্ট, এইগুলির হাইট খুব কম, যতই টানে উপরে তুলতারে না, তুলবো কেমনে, নিচে বেজাল লাগাই, এটা উপরের সেন্টার হইলো, উপরে উঠার সেন্টারটা হইলো অর্ধেক ফাঁসা, পুরা ঘুরতারে না। খুব সাবধান, জেনে রাখবেন, এটাও মুসলমানদের শালীন পোশাকের উপরে একটা চক্রান্ত। কাপড়টা এমনভাবে পরবেন আপনার নাভির উপর পর্যন্ত যেন ঢাকা যায়। প্যান্টগুলো যে পরে আপনার নাভিটা যদি ভিন্ন কেউ দেখে ফেলে, আপনার কবিরা গুনাহ হবে। কি গুনাহ? ছোট না বড়, এটাকে আমরা মূল্যই করতেছি না।
মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, পোশাক আশাকের ক্ষেত্রেও কিন্তু আমাদের সতর্ক হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, টাকনুর নিচে কাপড় পরিধানকারী অহংকারী জাহান্নামে যাবে। যেই অংশটা টাকনুর নিচে সেটা জান্নাতে যাবে না, ওটা জাহান্নামে যাবে। তাহলে সাবধান হওয়ার দরকার আছে না নাই? অহংকারের আরো বহু বহু লক্ষণ আছে অহংকারের। অর্থাৎ একজনের অবস্থান যদি উন্নত হয় আর একজনের যদি অন্তর চলে, বুঝবেন অহংকার আছে। একজনের উন্নতি অবনতি দেওয়ার মালিক আরো জোরে। আল্লাহর ফয়সালায় যদি আপনি খুশি না থাকেন, তাহলে বোঝা গেল আপনি আল্লাহর সাথে বিদ্রোহ করতে চান। আল্লাহর গায়ের চাদরটা ধরে আপনি টান শুরু করে দিচ্ছেন। আল্লাহ গুসা হয়ে যান। এক নাম্বার, আল্লাহ পাক যেন আমাদেরকে অহংকার মুক্ত থাকার তৌফিক দেন। আল্লাহ আমাদের দিলটাকে অহংকার মুক্ত বানায় দেন। কিছু কিছু কাজ আছে যেই কাজটা আমার মনে চায় না করতে, লাভ অনেক বেশি। আমাদের মাদ্রাসায় তালিবে ইলমদেরকে হুজুরেরা এই কাজগুলো শিখান। যে সমস্ত ছাত্ররা সবক দিতে পারে কম, জেহেন শক্তি একটু ডাল, মুখস্থ হয় কম, পড়াশোনা খুব একটা ভালো পারে না। আমাদের বুজুর্গানে দিন তারা বলতেন, বাথরুম সাফ করো, সকল ছাত্রদের তালেবে ইলমদের জুতা বাস করে দাও। এই কাজগুলো করতে মন চায় না, এই কাজগুলো গিয়ে করো। অনেক ডাল জেহেনওয়ালা ছাত্র আল্লাহ পাক তারে উঠাই দিছে। বাথরুম সাফ করার সময় মনে এটা আসে যে আমি কি সুইফারের কাজ করতেছি। এই যে একটা বাপ, মনের ভিতরে যে একটা বাপ আইয়ে আমিত্ব ভাবটা এটা দাফন হয়ে যায়। দুই নাম্বার, আল মান্নান। দুই নম্বরে হলো এমন একটা দোষ, মান্নান যারা, এই মান্নান দোষের অধিকারী যারা হবে, মান্নান হলো এমন একদল লোক, যে সমস্ত লোকেরা দান করার পরে খুঁটা দেয়, উপকার করার পরে কুঠা দেয়, কইয়া কইয়া বেড়ায়। এতে বোঝা গেল তার নিজের লাভের জন্যই দান করছে, আল্লাহর জন্য না। জানমালের মালিককে আল্লাহ পাক এটাই বুঝায় দিলেন, বান্দা তুমি মাল দিয়া যদি কাউকে উপকার করো তাহলে এটা তো তোমার কিছু না, আমি তোমারে দিছি এই জন্য দিতে পারছো। যারে তুমি মাল দিয়ে উপকার করতেছ, ইচ্ছা করলে তো এই মালওয়ালা আমি তারেও বানাইতে পারতাম, তোমারে গরিব বানাইতে পারতাম। সুতরাং উপকার করিয়া, মালের হোক জানের হোক, কাউকে উপকার করিয়া কুঠা দেওয়া আল্লাহর কাছে বড় পছন্দ। দেখবেন ডাক দিয়ে আনবো, বাতিজা এখন আয়া, ওটা আল্লাহ তো তোমার দিনটা ঘুরাইছে, ওটা আলহামদুলিল্লাহ খুব খুশি, ওটা কলজাটা ঠান্ডা হয়ে ওরে, নিজের কলজা ঠান্ডা করিয়া পরে বাতিজার কলজা আগুন লাগাই দেয়। কেমনে? বউ বাবা বউ, আরো 8-10 জন মানুষ বউ আছে, সবার সামনে ফইলা বেটার প্রশংসা করছে, করিয়া পরে কওয়া আরাম করছে, আহারে তোর বাপ যে কষ্ট করছে রে বাবা, তোরারে লইয়া বাদ পাইছে না খাইতো, আমরা বাড়িতে আইছে ঠান্ডা বাটি দিয়ে দিলে ওইটি লইয়া গেছে, তোরারে না খাওয়াই। আচ্ছা কোন তো দেখি,
এতক্ষণ যে প্রশংসা করছেন করে মাটি দিচ্ছে না হন। এই যে উপকার করেন, উপকার করে খুঁটা দেওয়ার বহু ধরন আছে। কুঠা দানকারীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক হল মহিলা। নারীরা কুড়া দেওয়া আগ্রহী আরো জোরে কর। তো এই দোষটা পুরুষদের মধ্যে যেন না থাকে, নারীদেরকেও নিয়ে এই খবরটা পৌঁছায় দিবেন। উপকার করে খুঁটা দিলে আল্লাহ পাক এত অপছন্দ করেন। কারো উপকার করলে আল্লাহর রাজি খুশির জন্য করবেন। উপকার করার সময় যদি এই নিয়ত করেন যে আল্লাহ তো খুশি হবেন, তাহলে আল্লাহকে খুশি করার জন্য উপকার করিয়া পরে কুঠা দিলে তুমি আল্লাহ খুশির জন্য উপকার করলো, এখন কুঠা দাও কেন? তা বুঝে আসতেছে। 3 নাম্বার কথাটা বলে দেই। 3 নাম্বার দোষী কারা? আল মুনাফিক সিলআতাহু বিল হালিফিল কাযিব। 3 নাম্বার মালটা 1 নাম্বার কইয়া সেল দেয়। সেল দেওয়ার সময় 3 নাম্বারটা যে 1 নাম্বার, এই কথাটা বিশ্বাস করানোর জন্য মিথ্যা কসম খায়। কথা বুঝেন নাই? মাল বিক্রির সময় মিথ্যা কসম খায়। মসজিদগুলো চলতেছে না? আচ্ছা, এই কথাটা আর একটু আগে কইলে তো আমি আর একটু মাশাআল্লাহ। ঠিক আছে, জামাত এখানে হবে 7:30টায়। আমরা হাতে একটু সময় আছে ইনশাআল্লাহ। মিথ্যা কসম খায় বেচা কিনার সময় কেউ কিন্তু তার এই কথা বলে না যে আপনি কসম খায় কখন সেও নিয়ে কত দে কিনা আপনার। কোনো কাস্টমারে কি কথা কয়? আরো জোরে কর। মাতবরে নিজেই কইতে থাকে ওই গদ্দিদের কসম, দুহান্ডার কসম, আসমানের কসম, জমিনের কসম, নিজের যেটা মুহে যাইতে থাকে কসম শব্দ কইতেই থাকবো, কইতে মালটা যাতে সাইডে দেওয়া যায় কোনো রকম। নবীজি বলেন মালটা গোছানোর জন্য কোনো ব্যবসায়ী যদি এই মাল গোছানোর জন্য কসম খাওয়া শুরু করে দেয়, মিথ্যা কসম খায়, সত্য কসম না মিথ্যা কসম, মিথ্যা কসম খাইতে থাকে মাল গোছানোর জন্য, ওই লোকটাও ওই দলের, 3 দলের 1 দল। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ আল মুবসিল ওয়াল মান্নান। আল মুবসিল ওয়াল মান্নান ওয়াল মুনাফিক সিলআতাহু বিল হালিফিল কাযিব। 1 নম্বরে আল মুবসিল। মুবসিল শব্দের অর্থ হলো যারা অহংকারী তাদেরকে মুবসিল বলে। ওয়াল মান্নান খুঁটা দানকারী, উপকার করে খুঁটা দেয়। 3 নাম্বার মুনাফিক, মিথ্যা কসম খায়। মুনাফিকের আরো লক্ষণ আছে, ওয়াদা ভঙ্গ করে, 2 মুখী কথা বলে। 2 মুখী কথা বলনেওয়ালা মানুষ কি পরিমাণ, অন্য সময় চিনন যেমন যায় না যায়, ইলেকশন আইলে চিনন যায়। জোরে কর। 2 মুখী কথা বলনেওয়ালা মানুষ সমাজে কি পরিমাণ আছে না আছে, মুনাফিক কি পরিমাণ আছে। আল্লাহর নবীর যুগে কি মুসলমানদের সমাজের ভিতরে মুনাফিক ছিল না? আরো জোরে কর। এই কারণেই তো আল্লাহ পাক কোরআনে মুনাফিকদের জন্য আয়াতই নাজিল করে দিয়েছেন। মহান মাওলা কারীম ওয়াদা করে ফেলছেন, আল্লাহ নিজেই ওয়াদা করে ফেলছেন। আল্লাহর প্রত্যেকটা কথাই তো ওয়াদা। মানুষে ওয়াদা করলে ওয়াদা হয়, কিন্তু আল্লাহ তো ওয়াদা করণ লাগে না। মহান মাওলার প্রত্যেকটা কথাই ওয়াদা।
এরপরেও তিনি ওয়াদা করে বলেন, মুনাফিক নর নারীদের জন্য আমি জাহান্নামের নিম্ন স্তরে রাখছি জায়গা। কাফেরের চারও খারাপ। এই মুনাফিক অন্য সময় যেমন তেমন ইলেকশন আইলে চিনন যায়। সমাজ ব্যবস্থাটা নিয়ে আমি যে অবস্থা দেখতেছি, হালত খুব খারাপ। ইলেকশনে যদি কেউ কারণে নিয়োগ করে, একটা ওয়ার্ডে মেম্বার কজন বানায় সরকারে? একজন বানায়, কারোই তো আরো বেশি, কোনো আনো 3 জন 4 জন 5 জন, এরকমও তো কারো। জনগণ যারা তাকে ফইলে নিয়োগ করে, কারক একটা সিলানি যে আমি তারিখে আগে কিন্তু নিয়োগ করে তাই। আচ্ছা, আপনি যত সিলানি সিলাইন 1 বছর ভার হতে পারবেন, জেলাত কামাই তারবেন এই ইলেকশন উপলক্ষে। কি পরিমাণ সিলা, চা, বিড়ি, সিগারেট, মিষ্টি, এরপরে ট্যাং টুং, আগর বাগর। এক এক মেম্বারে 5 লাখ 7 লাখ টাকা খরচ করা যায়। এরপর ওই একজনের মনটা একটু কিছুটা খুশি হয়ে যা গেলে গেছে, চেয়ারটা তো হয়েছি। আর বাকি 4-5 জন কোনোটা হত বইয়ে কান্দে, কোনোটা আউরো বইয়ে কান্দে, কোনোটা বাথরুমও হইলে আর বাইরে তারা না বয়ে কিও কিও আহ আসলার তো মনে হইল হে নই বয়ে জিমাইতেছে। কেলা কইছিন তোমার এই কাম নিয়ে করতা। আমরা মেম্বার চেয়ারম্যানদের সমালোচনা করি অনেকে। আগে আমরা নিজেদেরকে একটু চিনার চেষ্টা করি, আমরা কারা। আমরা তো এমন মানুষ, নিজেদের মূল্যায়ন, আত্মসম্মান বোধ হারায় ফেলছি। আমি যদি একটা বুটের মালিক হয়ে থাকি, যাকে ইচ্ছা আমি তাকে দিব। ওনারা আমার কাছে আসবেন, আসতেই পারেন দোয়া নেওয়ার জন্য। আমি একজন সচেতন আত্মসম্মানবোধ ব্যক্তি হিসাবে, আত্মসম্মানবোধওয়ালা ব্যক্তি হিসাবে তাকে আমি আপ্যায়ন করে দিব। আমি তার ডাল লইয়াম না, উচিত হইল আমি আরো দিয়াম। পারলে চা খাওয়ায় দেন। 5 জন মানুষ এক মেম্বারের জন্য দাঁড়াইল, 5 জনকে ইচ্ছা করলে যে কেউ চা খাওয়াইতে পারে। একবার চা খাওয়াইলেন না, দোয়া করে বিদায় দেন। তারটা খাওয়ার জন্য আপনি হা করে থাকায় থাকেন কেন? এই কথাগুলো বলা দরকার। এখন সময় আছে, এখনো লাগাম ধরা দরকার। সমাজের যে অবস্থা যেদিকে যাচ্ছে, সমাজ নামক গাড়িটা আমরা কিন্তু বেলায় না চালানো শুরু করে দিছি অলরেডি। এই জন্য সমাজের অবনতি। ইলেকশনের আগ মুহূর্তে উচিত হলো প্রত্যেকটা সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ, সচেতন ব্যক্তিগণ বসা। কারা কারা নির্বাচনে দাঁড়াবে, এরা প্রস্তাব দিতেছে। 5-7 জনের নিয়ত করছে খারইত। প্রত্যেক মহল্লার থেকেই সচেতন ব্যক্তিরা ঠিক করবেন যে উনি কি দাঁড়াতে পারেন কিনা। একজন মানুষ জনের প্রতিনিধি যদি হতে চায়, তার কমপক্ষে 3টা গুণ লাগবে। কয় গুণ? 3টা গুণের অধিকারী হইলে দায়বাড়ি দেওয়ান যায়। 1 নাম্বার যোগ্যতা। যেই পদে উনি বসতে চাচ্ছেন, এই পদ সম্পর্কে তার ফার্স্ট টু লাস্ট আকল আছে, জ্ঞান আছে, তার যোগ্যতা থাকতে হবে। 2 নাম্বার সমস্যা আপনাদের। 2 নাম্বার যেই গুণটা লাগবে, আমানতদারি থাকতে হবে। সরকার তার একটা দায়িত্ব দিবেন, একটা কাজের দায়িত্ব দিবেন, আমানতদারির সাথে যেন সে করতে পারে। 3 নাম্বার, তার মধ্যে কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে, শক্তি। যোগ্যতা, সততা,
শক্তি, যোগ্যতা, সততা, ক্ষমতা, এই তিনটা গুণ যার মধ্যে থাকবে তাকে এই চেয়ারে বসান। যোগ্যতা নাই, বাকি দুইটি আছে, ফেস লাগতো না। আমানতদারি নাই, বাকি দুইটি আছে, ঠকাইতো না বেশি। ক্ষমতা নাই, সেই দুইটি আছে, অসুবিধা হইব। দরবার পঞ্চায়েত বইলে কইব বালা দুইজন সাইডে বয়া রাখবো, সুরেরও যদি বিচার করতো সাইতে ওটা ডরাইব, না জানি আরেকবার আমার এরকম বলা দরিয়া বই জুড়ে খর। এই তিনটা গুণ থাকলে মহল্লাবাসী মিলে তারে দাঁড় করায় দেন। এখন দেখা গেল কথার কথা এই তিন গুণের অধিকারী লোক পাওয়া গেল না। যারা প্রস্তাব দিতেছে দাঁড়ানোর এদের মধ্যে কেউই নেই, শর্ট। তখন আপনারা চিন্তা ভাবনা করবেন মহল্লার কোন মানুষটা এই তিনটা গুণওয়ালা। তিন গুণওয়ালা লোক আছে দুই একজন, এরা তো আইতো চায় না, এদের মধ্যে আইতো চায় না। তখন আপনাদের উচিত হবে তাকে প্রস্তাব দেওয়া যে আপনি আসেন, সমাজ নামক গাড়িটা আপনার হাতে ড্রাইভারি দিতাম, 5 বছর অন্তত ওকে রাস্তা থাকবো, খালো বিলো যেত না। তখন যদি সমাজের অবস্থা পরিবর্তন হয়, এর আগে সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে একটু আকল বিবেক বিবেচনা দান করুক। একজন চেয়ারম্যান ইলেকশন করলে যদি 20 থেকে 30 লাখ টাকা খরচ করুন লাগে তার, উনি কি এই টাকাটা উঠাবে না মনে করেন? আরো জোরে কর। আমরা ইউনিয়নবাসী সকলে মিললে যে তার এই টাকাটা খাইয়াল্লাম, খরচ করে এলাম, এই টাকাটা তো তার বাইর করার মন মানসিকতা আসবে। আর এইরকম মনে হন আমার মনে হয় কেউ রইছে না যে 25-30 লাখ গেলে গেছে আমি দিলাম আল্লাহর হস্তে। আল্লাহর হস্তে দেলানির মন মানসিকতা নিয়া, আল্লাহর হস্তে দেলানির মন মানসিকতা নিয়া যারা জীবন যাপন করে এমন ব্যক্তি এই চেয়ারের লাগি ধরতো না। সুতরাং আমরা কিন্তু সচেতন থাকব। ওদের খরচ যত আমরা কমাইতাম, রাস্তাঘাট সব কিছুতে সুবিধা আমরা একটু বেশি পাইয়াম। এরার খরচ আমরা যত বেশি করাইয়াম তত কিন্তু এরারে আমরা অন্যায় পথের দিকে আগায় দিলাম। খামাখা এদেরকে দোষারোপ করে লাভ কি? দেখবেন ছায়ের দোকানটি বইলে, আরে বাবা রে বাবা, কি আলোচনা, কি গবেষণা হচ্ছে। প্রত্যেকটা সংসদ ভবনই তো ছায়ের দোকানটি, যেই কেটলির মধ্যে সাজাল দেয় সেফা সুফা হয়ে রয়েছে, কুলি ভরা সার কাপ, বেঞ্চও নাই বালা, বাঁশ চিরিয়ে বেঞ্চ বানায় দিছে, সব বেদাইল। কিন্তু একটা খুব বালা আছে, টিভি ডিহারি বাবা। এন কয়েক ধরনের মানুষ বসা আছে, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, বহু ধরনের গবেষণা চলতেছে। একটা আলাফ কালি তুললে দেন, দোয়া উড়াই এলবো। বলতেছিলাম খুব সাবধান, সচেতন নিজেদের থেকে হতে হবে। নিজেদের থেকে যদি সচেতন না হন, সমাজ পরিবর্তন হবে না। এই তিনটা দোষ আত্মার রোগ বলছিলাম, মনে আছে? বয়ানের শুরুতে আমি কথাগুলো এইভাবেই শুরু করেছিলাম। রূহ রওনা দিয়েছে, মার গর্ভে আইসা স্টে করলো। এখান থেকে দুনিয়া থেকে আমরা চলে যাব কবরে। কবর থেকে আবার স্থানান্তরিত হয়ে যেতে হবে হাসরের ময়দান। ওই হাসরের ময়দান থেকে উঠে ফুলসিরাত পাড়ি দিয়া হয়তো জান্নাত, আর না হয় ফুলসিরাতের নিচে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে রাখবেন না, আমাদেরকে থাকার জন্য পাঠান নাই। এই বডিটার জন্য, বডিটার রোগ হইলে আমাদের সচেতনতা কি পরিমাণ বাড়ে লক্ষ্য করে দেখবেন।
এই আত্মার রোগ দূর করার দরকার আছে না নাই? আরো জোরে। বডির রোগে মানুষ যায় কবরে, আত্মার রোগে মানুষ যাইব জাহান্নামে। বান্দা, নবীজি বলেছেন 3 দল মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, এদের দিকে তাকাবেনও না, এদেরকে পবিত্র করবেন না। 3 দল মানুষ কারা? 1 নম্বরে অহংকারী যারা, 2 নম্বরে খুঁটা দানকারী যারা, উপকার করে খুঁটা দেয়, দান করার সময় পিছন দিয়ে এই কথাও বলিয়া দেয় তোরা উপকার করলে ওই বকিতা ডাক দিলে তো ভাই না। এটাই দলের কথা বুঝতেছে। 1 নম্বরে অহংকারী মানুষ, 2 নম্বরে কুঠা দানকারী মানুষ, 3 নম্বরে মিথ্যা কসম খায়। মাল বেচা কেনা, মালটা গোছানোর জন্য মিথ্যা কসম খাওয়া শুরু করে। এই যে আত্মার রোগগুলো দূর করার চেষ্টা করার দরকার আছে না নয়? বডিতে সামান্য রোগ হয়ে গেলে এই বডির রোগটা দূর করার কি পরিমাণ চেষ্টা আমাদের দেখবেন। ডাক্তার শুধু বলছে যে আপনার তো লক্ষণ খুব একটা ভালো না, ডায়াবেটিস হয়ে গেছে। পরের দিনই দেখবেন নামাজ পড়ে অভ্যাস নাই, হদর তুচ্চরে কারণ লাগতো না, হাফ প্যান্ট কিনতে হাঁটা শুরু করেছে। বডির একটু রোগ হইলে এত সচেতন কেমনে সুস্থ হওয়া যায়, কিন্তু আত্মার রোগ কি দূর করার দরকার আছে না নাই? এই আত্মার রোগ দূর করার জন্য আমাদের যেই কাজ করতে হবে, আল্লাহওয়ালাদের সাথে সাক্ষাৎ করতে হবে, আত্মার ডাক্তারের কাছে যাইতে হবে। যেই মানুষটা আত্মার চিকিৎসা করেন এমন মানুষের কাছে যাইতে হবে। হক্কানি পীর মাশায়েখ যারা আছেন তাদের কাছে গিয়ে হালত বলবেন। হক্কানি পীর মাশায়েখের চিকিৎসা মতো যখন আপনি আমল করবেন তখন আপনার আত্মা রোগ মুক্ত হয়ে যাবে। সুস্থ আত্মা নিয়ে দুনিয়া ছাড়বেন, আল্লাহর তৈরি জান্নাত হবে। হক্কানি পীর মাশায়েখের সাথে যখন সাক্ষাৎ হবে ওনারা আপনাদেরকে কিছু সবক দিবেন, এই সবকগুলো গ্রহণ করবেন। আর অহংকার মুক্ত একটা দিল যদি আপনি রাখতে চান, নিজেকে ছোট বানায় রাখতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে একদিন বললেন, জমিনে যাও, ইদ্রিস পয়গম্বরকে গিয়ে বলো যে এই মুহূর্ত থেকে যত নেকামল করবে সব ডাবল সওয়াব পাবে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা এই সংবাদটা দিলেন। এই সংবাদ শুনে ইদ্রিস আলাইহিস সালামকে তো আল্লাহ পাক এমন এক সংবাদ শুনাইলেন, ইদ্রিস আলাইহিস সালামের অন্তরে লোভ জাগ্রত হয়ে গেল। ওনারে লোভে পাইছে। লোভে যে পাইছে দুনিয়া কামানোর যে না, ইদ্রিস আলাইহিস সালাম ভাবতেছেন আমি একটা নেক আমল করলে যদি 2টা সওয়াব পাই, 1 ওয়াক্ত নামাজ পড়লে যদি 2 ওয়াক্তের সওয়াব পাই, 1 টাকা দান করলে 2 টাকার সওয়াব পাই, তাহলে আমার হায়াত যদি কোনো রকম একটু বাড়ায় লোন যায়, সেই তো বটলাই দিলাম। তো জিবরাইল আমিনকে বললেন, আপনি যেহেতু সংবাদ নিয়ে আসছেন সুসংবাদ, আল্লাহ তাআলার কাছে আমার জন্য একটু দরখাস্ত করে আল্লাহ যেন আমাকে একটু হায়াত বাড়ায়া দেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই অধিদপ্তর তো আমার আন্ডারে না, এটা আজরাইল আলাইহিস সালামের আন্ডারে।
যে আমার নিয়ে যান, আমি গিয়ে বলি আজরাইল আলাইহিস সালামের অধিদপ্তরটা কোথায়? চতুর্থ আসমানে। কোথায়? খুব কাছে না? শুধু একটি আর বাড়া লাগলে তোমরা কাটায় দেওয়া যাব। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক কিছু পাকা দিছেন, 6 নূরের পাকা। এই পাখনার উপরে বসাইয়া এক টান দিয়া চতুর্থ আসমানে। হেড অফিস আজরাইল আলাইহিস সালামের এই হেড অফিসের সামনে বসায় রাখছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি বসেন, আমি ভিতরে আগে যাই। জিবরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুকলেন, ঢুকে বলতেছেন যে আমি জিবরাইল আসছি একটা বিশেষ প্রয়োজন নিয়ে। কি প্রয়োজন? ইদ্রিস পয়গম্বর আমাকে বলছিল আল্লাহর কাছে দোয়া করতাম তার হায়াত বাড়ানোর। কার হায়াত কখন শেষ হবে, কার হায়াত কি পরিমাণ হবে, জান কবজ কখন করতে হবে না হবে, এই দায়িত্ব তো আমার না, এটার অধিদপ্তর তো এটা আপনার আন্ডার। আপনি আল্লাহর কাছে একটু দরখাস্ত করবেন। তো আজরাইল আলাইহিস সালামের সামনে একটা টেবিলের মতো আছে, প্রতিদিন একটা লিস্ট জমা হয় ওনার টেবিলের সামনে। এই লিস্টের মধ্যে লেখা থাকে কার মরণ কোন জায়গায় কোন হালতে হবে। এই লিস্টটা দেখার পর আজরাইল আলাইহিস সালাম বলতে পারেন যে অমুক 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 মারা যাবে। এর আগে উনি জানে না। হায়াত কার কতদিন, মরণ কার কোন জায়গায় কোন অবস্থায় হবে, একমাত্র জানেন কে? জবান খুলে কে জানেন? আজরাইল আলাইহিস সালাম এই লিস্টটা দেখলেন, দেখাই জিজ্ঞাসা করতেছেন এই মুহূর্তে আল্লাহর নবী ইদ্রিস কোথায় আছেন? যে আপনার অফিসের সামনেই, চতুর্থ আসমানে হেড অফিসের সামনেই বসা আছে। তিনি শুকরিয়া আদায় শুরু করছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে কী ব্যাপার, শুকরিয়া আদায় কেন? যে আমার কাছে আসা লিস্টের মধ্যে লেখা আছে এই মুহূর্তেই ইদ্রিস পয়গম্বরের জান কবজ করতে হবে, স্থান চতুর্থ আসমান। আমি যখন দেখলাম তার জান কবজ করতে হবে, স্থান হইল চতুর্থ আসমান, আমি তো পেরেশান হয়ে গেছিলাম। এই দুনিয়ার মানুষটা চতুর্থ আসমানে আসবে কিভাবে? চতুর্থ আসমানে যদি নাই আসে আমি জান কবজ করবই কিভাবে? আমরা এই পৃথিবীর জমিনে যারা আছি থাকার জন্য আসি নাই, কামাই রুজির জন্য আইছি। এই কামাই রুজিটা দুই প্রকার। এক ধরনের কামাই রুজি ক্ষণস্থায়ী ভবিষ্যতের জন্য, আর এক ধরনের কামাই রুজি চিরস্থায়ী ভবিষ্যতের জন্য। ক্ষণস্থায়ী ভবিষ্যতের জন্য কামাই রুজি করব এই পরিমাণ, এই ক্ষণস্থায়ী দুনিয়াতে থাকবো যে পরিমাণ। চিরস্থায়ী ভবিষ্যতের জন্য কামাই রুজি দরকার ওই পরিমাণ, ওইখানে থাকা হবে যে পরিমাণ। ক্ষণস্থায়ী ভবিষ্যৎ কোনটা? এই দুনিয়ার জীবন, দুনিয়ার হায়া। যা আপনি কতদিন থাকবেন জানি না। এই দুনিয়ার জমিনে আমাদের হায়াত কম, কিন্তু স্বপ্ন অনেক লম্বা। আর আখিরাতের হায়াত অনেক লম্বা,
স্বপ্ন নাই বললেই চলে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদর করে বানাইয়া ছেড়ে দিয়েছেন রূহের জগৎ থেকে। চলতে থাকো, চলতে থাকো, তোমাদের গন্তব্য শেষ ঠিকানা হবে জান্নাত অথবা জাহান্নাম। এর আগে তোমাদের মরণ হবে না, ইন্তেকাল হবে, ইন্তেকাল। রূহের জগৎ থেকে মার গর্ভে আসলাম, মার গর্ভ থেকে ইন্তেকাল করে দুনিয়ায় আসলাম, অর্থাৎ স্থানান্তরিত। ইন্তেকাল মানে হলো কি? স্থানান্তরিত। রূহের মরণ নাই, স্থান পরিবর্তন আছে। মার গর্ভ থেকে দুনিয়া, এই দুনিয়ার জমিনে কিছু কাল থাকবো, আল্লাহ যতদিন চান এতদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন চাইবেন এতদিন থাকলাম, কামাই রুজি করলাম। মহান মাওলা বলে, এই দুনিয়াটা তোমাদের কর্মস্থল, আর আখিরাত হবে ফলাফলের জায়গা। এই দুনিয়ায় যা কামাইবা আখিরাতে তুমি তাই পাইবা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বডি একটা দিয়েছেন, আমাদেরকে বানাইছেন মানুষ হিসাবে। আমাদের এই 3.5 হাত বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে না নাই? হাতের নাম হাত, চোখের নাম চোখ, কানের নাম কান, মাথার নাম মাথা, জিহ্বার নাম জিহ্বা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা নাম আছে। বলেন দেখি, এই বডিতে মানুষ কোন জায়গার নাম? কোন অংশটার নাম মানুষ খুঁজে পাওয়া যাবে? মানুষ বলা হয় আত্মা এবং বডি, রূহ এবং বডির দুইটার সমন্বয়ে যেটা গঠিত, এটাই মানুষ। এক জায়গার কালি আরেক জায়গার কাগজ। এই কাগজ আর কালি যদি একসাথে মিলে, তখন আর কাগজকে কেউ কাগজ বলে না, কালিকে কেউ কালি বলে না। আলাদা অন্য একটা নামে প্রকাশ পায়। হয়তো পোস্টার হবে, না হয় পত্রিকা হবে, না হয় বই হবে, একটা কিছু হবে। কথা বুঝতেছে? বডি আর আত্মা একসাথে যতক্ষণ থাকবে ততক্ষণ তার নাম থাকবে মানুষ। আত্মা আলাদা হয়ে গেল, মানুষ না, লাশ। সেই লাশ, 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 কিচ্ছু নাই। এই যে আত্মা এবং বডি অংশই দুইটা। এই বডি আল্লাহ পাক বানাইছেন মাটি থেকে, মাটির উপাদান। এই জন্য বডির খাদ্যের ব্যবস্থাও আল্লাহ করেছেন মাটির থেকে। আত্মাকে পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে, আত্মার খাদ্যের ব্যবস্থাও আল্লাহ পাক করেছেন আল্লাহর পক্ষ থেকে। আজকে কোনো আওলা দাওলা আছে? মজা পাইতেছি না? একটু মিষ্টি করে দেন, সাউন্ডটা মিষ্টি করে দেন, একটু চিনি কম হয়েছে। আত্মা, এই ঠিক আছে, আইতাছে। আর বডি, এই আত্মা আর বডি দুইটা আলাদা অংশ। বডির খাদ্য জমিন থেকে, আত্মার খাদ্য আল্লাহর পক্ষ থেকে। আমরা একটু হিসাব মিলাই, এই বডিটাকে সতেজ রাখার জন্য আমরা কিন্তু হামেশাই সচেতন। আত্মাকে সচেতন রাখার চিন্তাই করি না।
আত্মাকে খাদ্য কি কি আইটেম দিবেন, কিভাবে কি দিবেন, আল্লাহ সব পাঠাইছেন। নামাজ নামক একটা আইটেম আত্মার খাদ্য, রোজা নামক আর একটা আইটেম আত্মার খাদ্য, তসবিহ কোরআন তিলাওয়াত নামক আত্মার খাদ্য। এই বহু ধরনের খাদ্যের মাধ্যমে আত্মা সতেজ থাকবে। আত্মাকে যদি আপনি সতেজ রাখতে পারেন, আত্মা সুস্থ থাকবে। আর আত্মা যদি সুস্থ থাকে, এই বডির সাথে লড়াই করে, বডির সাথে লড়াই করে গুনাহ থেকে বাঁচতে পারে। বডি যে গঠন করা হয়েছে আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটার খাসলত খুব খারাপ, গুনার দিকে দাবিত হয়, গুনার দিকে দাবিত। আত্মা যদি সবল থাকে গুনার থেকে বাঁচায় রাখতে পারবে। আর আত্মা যদি সবল না থাকে, দুর্বল থাকে, না খাইতে না খাইতে অসুস্থ হয় না, গুনাহ থেকে বাঁচতে পারবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমরা সকাল দুপুর রাত 3 বার যত্ন সহকারে খাদ্য দেই বডিটাকে। একবার যদি না খাই তাহলেই দেখবেন মাথা গরম। রোজার দিন আসরের পরে সালাম দিলেও বোঝা যায় গুসা উঠে। দেখবেন ঝগড়ার পরিমাণ বাজার হোক, রাস্তাঘাটে আউরে হোক, সংসারে হোক, বিকাল বেলায় অনেক মানুষ সাবধান, কথাবার্তা কম কয়। রমজান মাস কেন? এই বডির খাদ্য কম, মেজাজ গরম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দুইটা অংশ দিছেন, বডি এবং আত্মা, আল্লাহ তাআলা বলেন গুরুত্ব দিবা তোমরা আত্মার খাদ্যের বেশি, সেবা করবা আত্মার সেবা বেশি, বডির সেবা কম করো। অথচ এই বডিটা যদি রোগী হয় আমরা পেরেশান হয়ে যাই। আত্মার যদি রোগ হয় কোনো চিন্তা ভাবনা করি না। বডির রোগের চাইতে কিন্তু আত্মার রোগ মারাত্মক। বডির রোগে বেশির তো বেশি কি নিবে আপনাকে, কোথায় নিবে? কবরে। বডির রোগে যদি আপনাকে নেয় কবরে নিবে, তো আত্মার রোগে আপনাকে জাহান্নামে নেবে। বডির রোগ সারানো জরুরি না আত্মার রোগ সারানো জরুরি? সময় কম, এই জন্য আমি একখান হাদিস তিলাওয়াত করেছি খুব ছোট করে। মারাত্মক 3টা রোগ নবীজি বলেন, আত্মার রোগ 3টা। এই 3 রোগের রোগীদের সাথে মহান আল্লাহ হাসরে কথা বলবেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ কথা তো বলবেনই না, এদের দিকে মায়ার নজরে তাকাইবেন না, এবং এদেরকে জাহান্নাম থেকে বাহির করে পবিত্রও করা হবে না। এত মারাত্মক কেন? আল্লাহ এত গুসা করলেন কেন? এই রোগগুলির প্রতি মহান মাওলার এত ঘৃণা। কারণ এই রোগগুলো কোনো মুমিনের থাকতে পারে না, এটা কাফিরদের কাছে থাকতে পারে। যারা জাহান্নামের জন্য তৈরি হয়েছে, আল্লাহ যাদেরকে বানাইছেন ওখানে জ্বলাবে। যুগে যুগে নবী পয়গম্বর আইসা দাওয়াত দিছেন, কাম হয় না। আপনি কোনো পাথরের মধ্যে যদি গিয়ে গাছ লাগাইতে চেষ্টা করেন, সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত হন যে এই দোষগুলো তো কোনো মুমিনের থাকতে পারে না, এটা কাফিরদের অন্তরে থাকতে পারে।
সুতরাং যদি কোনো মুমিনের ভিতরে এই দোষগুলো ঢুকে যায়, বুঝবেন তার মনোভাবটা আর মুমিনের নাই। আংশিক এইরকম রোগের কোনো গন্ধ বা এরকম রোগ যদি আমাদের কারোর ভিতরে আইসা যায়, তওবা করার সুযোগ আছে। মরার আগে তওবা করেন, এখনো তওবা করেন। এই তিনটা রোগ এত মারাত্মক, আল্লাহ পাক আমাদের প্রতি দয়াল কি কম না বেশি? আরো জোরে। ফুতে যদি বাপের কথাবার্তা একবার না শুনে, তুই দেখবেন বাপের মেজাজ গরম হয়ে যায়। আল্লাহ আমাদের প্রতি কত দয়া, দয়া মায়ের কি কমতি আছে কোনো দিকে? আরো জোরে। এত দয়াল মাওলা, দয়াল মাওলা বলেন কিয়ামতের দিন এদের সাথে কথা হবে না।